ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা, আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাই পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার, কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় নাই। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই? তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি। এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে। ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল। পাকিস্তান আমলেও আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না, দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল। সারাদিন আসল কথায় চলে যায়, সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু? যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু? সব বাদ দিলাম, আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি? এতটুকু শুধু ভাবো, কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে, মা লা ইয়াজাল কদমা আবদ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে, আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে। ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে? কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যাক ভালো ডাক্তার প্রফেসর, ওরে যায় বলুক আমি ইন্টারনেটে এটা এটা দেখি, ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস? একটু ভাবেন, এতটুকু কথাই ওয়াজের জন্য যথেষ্ট। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু? বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে? কোথায় ভাইগা যাবে? ইল্লা বি সুলতান, আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আরেকটা বলছে, আনা মাকুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ,
রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনার ভিতরে আত্মাটা কি জিনিস? এটা আল্লাহর একটা পাওয়ার। কি কি আল্লাহর কি কোন পাওয়ার? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, ওয়াদাতু আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আল্লাহর আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। আল্লাহর জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফামতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। হায় হায়, ও মানুষ, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি, তোর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি হয় নাই। আপনার আমার অস্তিত্ব কি? আসল কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকায় ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি, দুনিয়াতে এরকম জমিন চিনি, গাজীপুর কি এর চেয়ে বহুত বিশাল। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিয়েছেন, কিচ্ছু নাই ওইখানে, কিচ্ছু নাই। গাজীপুর কয়শো কিলোমিটার? আরে বলেন না, কয়শো কিলোমিটার গাজীপুর? হাঁকুরা রয়েছেন দেখি, বলেন তো না। 50 কিলোমিটার। ইয়ামানে 600 কিলোমিটারের ড্যাম আছে, কিচ্ছু হয় না। এক রাতে মিশাইয়া দিছেন। চলেন আমার সাথে দেখে আসেন। কওমে সাবা এক রাত্রে মিশাইয়া দিছেন। যেই শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গাফুর। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? বিলকিসের রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাইয়া দিছেন। বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গাফুর। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে? দিলে না গাঁথলে। বাংলাদেশে তো ওয়াজ কম হয় না, কিন্তু দিলে তো কেউ গাঁথে না, ফর্মালিটি হয়, হয়ে শেষ হয়ে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। এই মজমায় কেউ নাই 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করে। ওই আল্লাহওয়ালার কথা